আপু আয়েশের খরচ শুধু 1 মাস দেওয়া হয়েছে, এই মাসে বলছে যে দিবে, কিন্তু এখন পর্যন্ত দেয়নি। আপু আইডিটা কি ঠিক করা যাবে না? আপু জানি না আপু, আল্লাহ জানে যে আইডিটা ঠিক হবে না হবে না। আমার আইডিটা হচ্ছে 1 মাসের, আর হচ্ছে এই মাসের আর্নিং হচ্ছে আটকানো, মানে টোটালি 1 মাসের আর্নিং সেখানে আর কি জমা আছে, প্লাস এই মাসে আজকে কয় তারিখ? আজকে 8 তারিখ না, আজকে এই 8 দিনের আর্নিং। আপু কেমন আছো? কেমন আর থাকবো বলো? একটা মানুষ এত হিংস্র হয় কেমনে? এত কিছু বড় পিছনে পড়েছি। আপু কিছু কিছু মানুষ আছে, দেখবে কি তুমি মানে মৃত্যুর আগ পর্যন্ত না তোমার কখনো পিছ ছাড়বে না। তুমি যদি গু খাবে না, সেও তোমার পিছু পিছু গু খাবে, মানে এরকম, মানে গু খাওয়া স্বভাবটা ওইসব মানুষদের কখনই যায় না। তারা হচ্ছে এরকমই। সেটা হচ্ছে একা আমার শত্রু না, এটা যে কারো শত্রুরাই হচ্ছে এরকমই করে, মানে পিছিয়ে যে পড়ে থাকে, যতদিন না পর্যন্ত তোমাকে মার্ডার করতে পারবে ততদিন পর্যন্ত তোমার পিছনে এরকম পড়ে থাকবে। কি হয়েছে আপু? আপু আমার আইডিটা হচ্ছে চলে গেছে, কি আর হবে? কোনো কিছু করার নেই। এরকম এটা তো অনবরত হয়েই আসতেছে। আমার ডিভোর্সের পর থেকে আমার আইডি অনবরতই চলে যাচ্ছে, সাসপেন্ড হচ্ছে, কিন্তু আমি দেখি না অন্য 2, 4, 5 জন মানুষ যারা হচ্ছে আইডি রান করে বা পেজ রান করে, তাদের আইডি বা পেজ এরকম ভাবে চলে যায় না, মানে অনবরত এরকম চলে যায় না। বাংলাদেশে হ্যাঁ যারা আইডি রান করে পেজ রান করে চলে যায়, বাট এইরকম আমার মতো মনে করে 1 মাস 1.5 মাস পর পরই হচ্ছে, 1 মাসও না, 1 মাসে 2 বার 3 বার করে আইডি চলে যাও, আমি কারোই দেখিনি। আখির হচ্ছে অনেকদিন আগে একবার আইডি চলে গেছিল, সেটা হচ্ছে প্রায় 7 দিনের মতো হচ্ছে ওরা ব্যাক আনতে পারেনি, তারপর হচ্ছে আনছে। কিন্তু ওই দেখলাম যে একবার, কিন্তু আমার আইডি ভাই আমি দেখি যে কয়েক মানে মাসে 2-3 বার করে আইডি আর কি চলে যায়। আর আসলে বুঝিনি এগুলো কে করে বা করা, এগুলো আসলেই বুঝতেছি না। না আমার পিছনে কেন এত পড়ে থাকতে হবে? আমার আইডি নিয়ে আমার আইডি মাসে 2 বার কেন ভিজিবল করে দিতে হবে? আপু আইনের আওতায় আনেন। আপু এগুলো হচ্ছে কোনো ডকুমেন্ট থাকে না, যার কারণে এগুলোকে আইনের আওতায় আনা যায় না। যদি আইনের আওতায় আনা যেত, একটারও 5 সাল থাকতো না আপু, একটারও 5 সাল থাকতো না। এই জন্যই হচ্ছে এইসব মানুষগুলো হচ্ছে ইয়া পায়, মনে করো দেশে তো কোনো আইন নাই, কোনো কিছুর কোনো ডকুমেন্ট নাই, কিছু ধরতে পারবে না, বুঝতে পারবে না। একবার যদি কোনোভাবে আমি ধরতে পারি, তার জেলের ভাত খাওয়াইয়া 14 শিকের ভাত খাওয়াই আমি ছাড়তাম। আপু ভালো মানুষের কপালে শান্তি নাই। আপু ভালো মানুষের কপালে শান্তি আছে, বাট খারাপ মানুষের কপালে শান্তি নেই। তারা হচ্ছে লোক দেখানো শান্তি মানুষকে দেখায় বেড়ায় যে আমরা অনেক শান্তিতে আছি, বাট কোনো প্রকার কোনো শান্তিতে নাই। সবকিছু ঠিক হয়ে যাবে আপু, ঠিক তো হবে। শোনো আপু, আল্লাহ যার রিজিক মানে যার কপালে যতটুকু রিজিক দিছে, সেটা তুমি যত টানা হেঁচড়া করো যাই করো, তুমি রিজিকে হাত দিতে পারবে, কিন্তু রিজিক কোনোদিনও নিতে পারবে না। হয়তো আমার ওই আইডিটা চলে গেছে, বাট আমি আবার নতুন করে আইডি খুললে সেখানে ফলোয়ার কম থাকুক, বাট যদি আমার ভিউ মাশাআল্লাহ থাকে, তাহলে আমার কে থামায় রাখবে বা আমার কাজ কে বন্ধ করে রাখবে? আপু আইডির মনিটাইজেশন পেয়েছিল? হ্যাঁ আপু আইডির মনিটাইজেশন পাইছি, এই জন্যই তো এত সমস্যা। আইডির মনিটাইজেশন পাইছি না, এই জন্য এত সমস্যা। এত ভয় কিসের ওদের? এত ভয়, আমি এত উপরে উঠে যাচ্ছি, কোনোভাবেই হচ্ছে আমাকে মানে নিচে নামানো যাচ্ছে না। আমি হচ্ছে একটা মেয়ে হয়ে এত কিছু করতেছি, এত তো মানুষ আমাকে ভালোবাসতেছে, এটাই হচ্ছে মেন সমস্যা, যার কারণে আমার আইডিটা হচ্ছে মাসে 2 বার 3 বার করে ডিসেবল করে দেওয়া হয়। আপু আয়েশ কেমন আছে? আপু আলহামদুলিল্লাহ ভালো, আয়েশ ভালো আছে। আবার কি হলো আখি আপু? আমার আইডিটা হচ্ছে আবার কুত্তায় খেয়ে ফেলছে, আর কি হবে? এটা হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে আমার সাথে, মাসে 2-3 বার করে এই কাহিনীটা হয়। কিন্তু আমি এই পর্যন্ত যতজনের সাথে আমার কথা হয়েছে যারা হচ্ছে আইডি রান করে, তাদের কাছে জিজ্ঞেস করছি যে তোমাদের কি আইডির এরকম সমস্যা হয়? বলে যে না আমাদের এরকম হয় না, কিন্তু আমার আইডিতে হয়। কেন হয় তা জানি না। রিমান্ড আপু বাংলাদেশে যদি প্রপার ভাবে আইনের সবাই যদি কাজ করতো, ঠিকই রিমান্ডে দিলে আপু সব বের হয়ে যেত। আমাকে যদি কোনো আইনের লোক সহায়তা করতো, মানে কোনো আইনের লোক যদি আমার পাশে থাকতো, তাহলে হয়তো আমি কোনো একটা কিছু করতে পারতাম। তোমার পিছনে অনেক শত্রু, অনেক না, অনেকের থেকেও বেশি। হ্যাঁ আপু মাসুম বাচ্চাটা হচ্ছে আমার রিজিক। আমার রিজিক বললাম না, এটাই তো কথা, যে আল্লাহ যার রিজিকে যা রাখছে সেটা কোনোদিনও কেউ কেড়ে নিতে পারে না। না আপু কলি আপু, আমি এখন কিছু খাইনি, কারণ হচ্ছে আমরা বাসায় আসছি 7টা বাজে, মাত্র চা খেলাম, ঘুমাইছিলাম একটু, মানে ঘুম থেকে উঠেই দেখি যে এই অবস্থা। কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। আইডি কুত্তা খেয়ে ফেলছে, কথাটা ঠিক বলছেন। কি বলবার, জানোয়ার গুলা খেয়ে ফেলছে। কোন জানোয়ারে যে খাইছে আমার আইডিটা আল্লাহ জানে। আল্লাহ তুমি সেই জানোয়ারদের